মানালো মার্কেসের পদত্যাগের পর থেকেই খালি ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচের পদ। ড্রেসিং রুম আর ডাগআউটে বসের পদটা বেশি দিন শূন্য রাখতে চায় না সর্বভারতীয় ফুটবল সংস্থা। সুনীল ছেত্রীদের নতুন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। প্রচুর আবেদনও নাকি পড়েছিল ভারতের ছেলেদের জাতীয় দলের দায়িত্ব নিতে। আগ্রহীদের তালিকায় ছিলেন দেশটির সাবেক ইংলিশ কোচ স্টিভেন কনস্টান্টাইন, এছাড়া লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন ও ভারতের স্থানীয় কোচ খালিদ জামিলও ছিলেন এই লিস্টে। তবে একটি নাম দেখে এআইএফএফ বোর্ডের কর্তাদের চোখ কপালে ওঠার দশা। ভারতের কোচ হতে স্বয়ং আবেদন করেছেন সাবেক বার্সা ও স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এই তালিকা সংক্ষিপ্ত করার সময় নিচের দিকে জাভির নামটি দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না এআইএফএফ এর টিম ডিরেক্টর সুব্রত পাল। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে নিজের ইমেল আইডি ব্যবহার করেই আবেদনটি করেন জাভি আলোনসো। তবে কন্ট্রাক্ট নম্বরের ঘরটি ফাঁকাই ছিল। তবে জাভি আগ্রহ দেখালেও তাকে কোচ হিসেবে বিবেচনায় রাখতে পারছে না ভারত। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে উচ্চ আর্থিক ব্যয়ের কারণে জাভিকে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় রাখতে পারেননি বোর্ডের টেকনিক্যাল কমিটি। জাভিকে বিবেচনায় না নিলেও তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে এআইএফএফ। সেখানে জায়গা পেয়েছেন খালিদ জামিল, সাবেক কোচ স্টিভেন কনস্টান্টাইন ও স্টিভান তারকোভিচ। শিগগিরই এই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার কাজ সারবে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।